আজকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়েছেন। এটা আমরা সংস্কার চাই, আমরা কোঠার বিরুদ্ধে না, আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না। মুক্তিযোদ্ধা যারা আছে আমাদের দেশের গৌরব। কেন আমার ভাই বোনদের উপর হামলা করা হচ্ছে? কেন এটা হচ্ছে? যে কথাটা বলেছে আমাদের রাজাকার করেছে, এটা তার থেকে আমরা কোনোভাবে কাম্য আশা করিনি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা ড্রাইভে জানাজা শুরু করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যে কোটা সংস্কার আন্দোলনে যারা সেখানে এই নামাজ পড়া অবস্থায় একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, তাকে পুলিশ আসলে ধরে নিয়ে যাচ্ছে। তিনি এখন এই নামাজ পড়া অবস্থায় ছিলেন, তাকে একেবারে নামাজে হাঁটতে যখন তিনি চলে শুরু করেছিলেন। সড়ক বন্ধ করে আসলে বসে পড়েছে তারা। মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেটের প্রধান সড়ক, এটি আসলে দেখছেন যে মুন্সিগঞ্জ শহরের যে সুপার মার্কেটের প্রধান সড়ক। সাধারণ শিক্ষার্থীদের আসলে মারধর করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের সামনে আসলে মারধর করে তিনি চলে যাচ্ছেন দৌড়ে। পুলিশ আসলে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, নীরব দর্শকের ভূমিকা আসলে পুলিশের এখানে আমরা দেখলাম। জুলাই 2024 ইংরেজি শনিবার বেলা 12টা পর্যন্ত এবং পুনরায় 20 জুলাই 2024 ইংরেজি শনিবার বেলা 2টা হইতে 21 জুলাই 2024 ইংরেজি রবিবার সকাল 10টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করলাম।
বিভিন্ন নেতাকর্মী কর্মী সমর্থকরা বিভিন্ন শ্রেণীগতের মানুষে কিন্তু এই এই ঘটনায় শ্রীমতী কিন্তু আসলে সংঘর্ষ হয়েছে এখনো পর্যন্ত জানিয়ে রাখতে চাই আসলে শ্রীমতী সংঘর্ষ কিন্তু মুন্সিগঞ্জের জেলায় সাংবাদিক তিনজন সহ কিন্তু প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। আর জানতে পেরেছি আমরা মুন্সিগঞ্জ সদর হসপিটালের তত্ত্বাবধায়ক আবু মোস্তফা জানিয়েছেন যে মাথায় আঘাত জনিত কারণে কিন্তু আসলে এখনকার বিভিন্ন সংগঠনের কারণে কিন্তু হসপিটালে কিন্তু আসলে এত বড় স্থিতি আসছে। ওই বাসায় 8 থেকে 9টা মেয়ে ছিলাম, কোনো ছেলে ছিল না। বাড়ির প্রথম বড় মেন গেট ভাইনা ভিতরে ঢুকছে, ভিতরের যে গেট ছিল ওই গেট ভাইনা ভিতরে ঢুকছে। ঢুকার পরে একটা মহিলা সামনে ছিল যার বাসায় আমরা ছিলাম। ওই বাসার মহিলা বলতেছে যে ওদের কিছু করেন না, আপনি যা করার আমারও করেন। কিন্তু ওই মহিলার থেকে ফোনটা নিয়ে আমাদের ভিতরে নিয়ে আটকেছে। আটকানোর পর একটা মেয়ের ইচ্ছা মতো আগে বাইরে এসে পেটের মধ্যে ওই মেয়েটার পায়জামা খুলে দিচ্ছে। তারপরে আবার আরেকটা মেয়ের মাথার মধ্যে আঘাত দিচ্ছে, আমার যে এখানে ইচ্ছা মতো হাতের মধ্যে বাইরে এসে আর কয়েকটা মেয়ের ইচ্ছা মতো বুকের মধ্যে খারাপ টাচ করছে। ভাই 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 ওই যে ওইখানে পানি আছে ভাই, পর্যাপ্ত পরিমাণে পানি আপনি হাসপাতাল এখন ভরে গেছে রোগীদের, কোটা আন্দোলনে আহতকারীদের খারাপ চিন্তা করো না। গাড়ি আজকে এই যে গাড়ি ভাঙচুর করছে, আমাদের 2জন রুগী 3জন রুগী সব ভিতরে ছিল। আমরা হাত জোর করে মাপ চাইতেছিলাম, আমাদেরকে মাপ দেওয়া হয় নাই। আমাদের উপরে কোপ দিছে, কোপ লাগে না, অ্যাম্বুলেন্স বাইরে ভাইয়া ফলাইছে। ভিতরে রুগী আছে, রুগীর থেকে মোবাইল টোবাইল সব কিছু রাইখা দিছে।